10 মিনিটের মধ্যে। আরে আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি? হ্যাঁ, আপনিও কি পরীক্ষার্থী? হোসেন টাওয়ারে ইন্টারভিউ? হ্যাঁ, এই আমি ঠিকই ধরে ফেলেছি। আপনি হতাশ হবেন না, আপনারটা হয়ে যাবে। কি হবে? চাকরি চাকরি, তবে নিরাশ হবেন না। এই যে আমাকে দেখেন, 20 বার ভাইবা দিয়েছি, তারপরও কিন্তু আমি নিরাশ হইনি, হাল ছাড়িনি। চায়ের দোকানের অবস্থান হলো 20 তলা থেকে অল্প একটু দূরে। 20 তলা ভবনের 12 তলায় হোসেন গ্রুপে হাত চাকরির ইন্টারভিউ। ভাইবা দিতে এসে চায়ের দোকানে ঢুকেই আটকে গেছি আমি। বৃষ্টির কারণে যাওয়াও যাচ্ছে না। গা ভিজে গেলে ভাইবা দেবো কিভাবে? আশেপাশে রিক্সাও পাওয়া যাচ্ছে না। এত সুন্দর মেয়েকে রিক্সাওয়ালারা নিচ্ছে না, আমাকে কি আর নেবে? ইন্টারভিউ তো 3টায় নাকি? আপনি আমার কথা শুনছেন না কেন বলেন তো? মানে সামনে তো একসাথে ইন্টারভিউ, দুজন মিলে একটু ডিসকাস করে নিলে সুবিধাই তো হবে নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, আমি শুনছি। মৌলিক রং, এটা ভুল করা যাবে না। রংধনুর 7 রং ছোটবেলায় আমরা কিভাবে মনে রাখতাম? বেনিয়া সহতলা, বের পরে নি, মাঝখানে স, আর সবার শেষে লা, মিশলা। এটাই হচ্ছে মৌলিক রং, নীল, সবুজ, লাল। ভাই, আপনার কথা শুনে আমার মাথা ধরছে। আপনি তো আপনার মতো থাকেন, রিভিশন দেন। না না, সমস্যা নেই, আপনি টেনশন করবেন না, আপনার চাকরি হয়ে যাবে। মেয়েদেরকে প্রিভিলেজ দেওয়া হয়। চাকরিতে বেশি কথা বলাতে কিন্তু কোনো প্রিভিলেজ নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য বিষয়ে ডিসকাস করি। আপনি কোনো বিষয়ে ডিসকাস করবেন না। আর অফিসে যাবেন কি করে? আপনার ইন্টারভিউতে আরো 40 মিনিট বাকি। তো যে বৃষ্টি, সেটাই বুঝতে পারছি না। তবে হ্যাঁ, ওখানে তো আমি ছাড়া আরো অন্য কোনো মানুষের থাকার কথা ছিল, আরো অনেকেই আছে। আচ্ছা, 20টার মতো ভাইবা দিয়েছেন, কিন্তু একটাও চাকরি হয়নি কেন? হয়নি, আমার তো কেউ নাই, তদবির করার কেউ নাই। মামা, চাচা, খালা, ফুপু। রাজনীতি করেছি, তবে আমাকে না কেউ পাত্তা দেয় না। আর আমি দেখতেও কেমন জানি, খুব একটা ভালো না। আর ওই যে মেয়ে মানুষও না। কি আজব কথা, মানে মেয়ে মানুষের সঙ্গে চাকরির কি সম্পর্ক? অনেক সম্পর্ক আছে, অনেক সম্পর্ক। হ্যাঁ, যতবার ভাইবা দিয়েছি আমার হয় না, মেয়ে মানুষের হয়ে যায়। হ্যাঁ, আমি 20টার বেশি ভাইবা দিয়েছি। 10 বারের মতো আপনার মতো কারোর সাথে না কারোর সাথে আমার দেখা হয়েছে, তাদের হয়ে গেছে, কিন্তু আমার হয়নি। আর আমার বয়সও বয়স কত আপনার? 29। 1 বছর আছে? নাই, গ্রামের স্কুলে পড়ালেখা করেছি, ওখানে 1 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। না, আমার না বারবারই মনে হয় আমার জীবনে আর ভাইবা আসবে না, এটাই আমার শেষ ভাইবা। আমি আর দিতে পারবো না, বয়স। আর এই বৃষ্টিটাও একটা কুফা। এই বৃষ্টির সময় আমার কোনো কিছু জীবনে ভালো কিছু হয় না। মানে আপনার মেয়ে মানুষের জন্য কিছু হয় না, বৃষ্টির জন্য কিছু হয় না, আর বৃষ্টির সঙ্গে ভালো খারাপের কি সম্পর্ক? আমার জীবনে আছে, সত্যি বলছি, আমার জীবনে আছে। বৃষ্টি যতবার এসেছে ততবার খারাপ কিছুই বয়ে এনেছে। এই ছোটবেলায় আমি উষ্টা খেয়ে পড়ে গেলাম বৃষ্টিতে, কাড়াস করে হাতটা ভেঙে গেল। আমি অবশ্য সার্ভাইভ করেছি। ওই যে বলে না, 1 শালিক, আমার জন্য 1 বৃষ্টি। কুফা, আমার কপালটা খারাপ। আপনি জানেন, আমি খুব ভালো ফুটবলার ছিলাম, আমি খুব জাদ্রেল ফুটবলার ছিলাম, খুব স্পিড, পাওয়ার প্লে করতাম। এই টুর্নামেন্ট খেলে একদম ফাইনালে চলে গেলাম, ফাইনালে বৃষ্টি। আমি না আমার খেলাটাই খেলতে পারলাম না, হেরে গেলাম। আপনার কিন্তু আর 30 মিনিট বাকি আছে, রিপোর্ট করতে হবে। আমার চাকরি হবে না, আমি চাই আপনার চাকরি হয়ে যায়।
আর ভাই সাহেব নিশ্চয়ই বসে আছে, খুব আশা করে আপনার চাকরিটা হয়ে যাবে। ভাই সাহেব, বিয়ে হয়নি? খুব ভালো করেছে। চাকরি হওয়ার পরে একদম বিয়ে করে ফেলবেন, শ্বশুর বাড়িতে মান সম্মানও থাকবে। হ্যাঁ, বয়স তার কম হলো না। আমার বয়স হয়েছে আপনাকে কে বললো? না, মনে হয়েছে বয়স হয় নাই। একটা চা দেন তো। ভালো আছেন? জি ভাই। চায়ে সুগার খাবেন না? ভাই চিনি খাই না। না, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে ভাই, আপনার ছাতার একটু নেই? ভাই, তো চা খাই চলে যাবো। আমিও যাবো আর আসবো। দেখেন ছোট বাচ্চারা কি সুন্দর ক্রিকেট খেলছে। আমি যাব, এক ওভার বল করব, এক ওভার ব্যাট করব, তারপর চলে আসবো। ভাই একটু তাড়াতাড়ি আসো। হ্যাঁ, তাড়াতাড়ি আসবো। ভালো। ভাই তাড়াতাড়ি আয়েন। ভাই, এটা খুলে কেমন? আপনি আলে কিন্তু আমি তুলে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়েন। মেঘে গলি ছড়ে তোমার দৃষ্টিতে, চক্ষু বুজে আসে আমার অসময় জুড়ে ঘিরে থাকা বৃষ্টিতে, সময় হয়ে আসে না আমার সঙ্গী হয়ে তোমার সবুজ ঘাসে জমে থাকা জলটায়, সঙ্গী হয়ে তোমার অবুঝ বাতাসের এলোমেলো ঝাপটায়, আর ভিজে থাকা মনে রাঙিনায় প্রিয় কিছুক্ষণ সৃষ্টিতে, তো আমার দৃষ্টিতে। ভাই, আপনার দেরি করে ফেলছি, অনেক কিছু নিয়েন না কিন্তু। ধন্যবাদ। অনেকদিন পর ক্রিকেট খেলছি, বুঝছেন? হ্যাঁ, আরে ভালো খেলছি। মানে কেমন খেলছি বাবা? আরে মারো, খুব ভালো। খেলা আমার সাথে পারে নাই। এই 2 কাপ চা দাও। হ্যালো, শুনছেন? আবার কি? চা, বৃষ্টির পানি মেশানো চা খাওয়ার পর আপনার রাগ কমে যাবে। আমি রেগে আছি আপনাকে কে বললো? দেখে নাই, দেখে তো মনে হচ্ছিল।
আচ্ছা দেন। আপনি মন খারাপ করেন না, আপনার চাকরিটা হয়ে যাবে। আবার চাকরি? তা আমার চোখের সামনে কত মানুষের চাকরি হয়ে গেল, আমার তো চাকরি হয় না। আর শোনেন, আমার চোখের সামনে কারো চাকরি হয়ে গেলে আমার খুব আনন্দ হয়। অন্যদের চাকরি হওয়া দেখতে আপনার আনন্দ লাগে? হ্যাঁ, আমি তো ফোন নাম্বার নিয়ে রাখি, তাদেরকে ফোন করি। প্রথম প্রথম খুব উৎসাহ নিয়ে কথা বলে, কিন্তু পরে আগ্রহটা হারিয়ে ফেলে। আর সত্যি কথা বলতে কি, অন্যের এই খুশি দেখে আমি সবসময় ভাবতে থাকি আমার চাকরিটা কখন হবে। আম্মা, আম্মা, ইন্টারভিউ শুরু হয়েছে বাবা, এই তো কিছুক্ষণ পর শুরু হবে। ঠিক মতো দিস। আচ্ছা, শিলা কোথায়? রান্নাঘরে। আম্মা, এখানে বৃষ্টি হচ্ছে, তবে শিলা ছাড়া। আচ্ছা রাখি, দোয়া করে। আসসালামু আলাইকুম। আপনার মা? হ্যাঁ, মা, আম্মা। চাকরি হলে সবার প্রথম কাকে জানাবে? আম্মাকে। তারপর? তারপর আসলে কাউকে জানাবো না, একজনের সাথে দেখা করবো। কার সাথে? রিনা। রিনা আপনার পছন্দের কেউ? ছিল, তবে এখন বিয়ে হয়ে গেছে। ওনার সবুজকে বিয়ে করছে, আমার বন্ধু। আমার বন্ধু বিসিএস ক্যাডার, পড়ালেখায় ভালো, আবার কোটাটাও হয়ে গেল। মানে মেয়ের বাবা মা তো আর সবুজকে রেখে আমার সাথে বিয়ে দিবে না। তাহলে আপনি রিনার সঙ্গে কেন দেখা করবেন? মানে অন্যের সুখ আমার দূর থেকে দেখতে খুব ভালো লাগে। তবে ওই আমরা বিএমএ কলেজে পড়তাম বরিশাল একসাথে। ওকে অবশ্য মানুষ মানে খোঁচা দিয়ে খ্যাত্রিনা বলে ডাকতো। মানে কেন? না, ঘটনা হয়েছে কি, ওই ক্যাটরিনা কাইফ আছে না, ইন্ডিয়ান অ্যাক্ট্রেস, ক্যাটরিনা কাইফের শরীরের সাথে ওর পাল্লাটা মানে ওর মাথাটা জোড়া দিয়ে ছেলে পেলে ফান করেছিল, ইন্টারনেটে ছেড়ে দিয়েছিল, সেটা ছড়িয়ে গেছে। তো তখন ওখানে লেখা ছিল ক্যাটরিনা, লেখা নাই তো খ্যাত্রিনা, খ্যাত্রিনা। এটা নিয়ে রিনার খুব মন খারাপ হয়েছিল। এটা কিন্তু ঠিক না। ইনফ্যাক্ট এটা একটা ক্রাইম। হ্যাঁ, ক্রাইম। ক্রাইম কে করেছে জানেন? আমি জানি, আর কেউ না জানো। এটা করেছিল সবুজ, আমার বন্ধু। কিন্তু আমি কাউকে কখনো বলি নাই, কারণ রিনা শুনলে খুব কষ্ট পাবে। আর এখন তো আরো বলতে পারবো না, কারণ ওর জামাই বউ। আচ্ছা থাক, কষ্ট পাবেন না। বলা যায় না, এই চাকরিটা তো আপনার হয়ে যেতে পারে। প্রাইভেট জব, তবে বেতন ভালো। আর আপনি যেই কাজে শতভাগ দিবেন, সেই কাজে আপনার সাফল্য আসবে। শতভাগ আমি সবসময় দিই। আমার কিন্তু কোয়ালিটি আছে, আমি কিন্তু কোয়ালিফাইড, আমি পড়ালেখায় খুব ভালো, কিন্তু আমার চাকরি হয় না। আমার সাথে যারা থাকে তাদের চাকরি হয়ে যায়, আমি এটা বুঝি। আমার সাথে যারা ইন্টারভিউ দিচ্ছে তারাও তো কোয়ালিফাইড। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সুন্দরীদেরই চাকরি হয়, সুন্দরীদেরই চাকরি হয়। আপনি আছেন না, আপনার হয়ে যাবে। আচ্ছা, আপনি মন খারাপ করেন না, বুঝছেন? এই, আপনার যাওয়ার ব্যবস্থা করছি, 2টা রিক্সা আসছে। এই এই, দাঁড়াও 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 দাঁড়াও, এই খালি, এই দাঁড়াও 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 দাঁড়াও। চলো, আমরা বিপদে পড়ছি, ইন্টারভিউ, ঠিক আছে? এটা নিয়ে যেতে হবে। আপনি করবেন কি চাচা? একে নিয়ে যাবেন, তারপরে যেখানে পৌঁছে দিবেন, পৌঁছে দেওয়ার পর আবার আসবেন, এসে আমাকে নিয়ে যাবেন, ঠিক আছে? তুমি যদি এটা না করো তাহলে কিন্তু আমি তোমার কামড় দিব। মজা করলাম, দুষ্টামি। নিয়ে যাও, ঠিক আছে? টাকা বাড়াই দিব। যান, নিয়ে যাও। প্লিজ প্লিজ প্লিজ, ইন্টারভিউ আপনার তো হয়ে যাবে। ঠিক করো, ঠিক করো। সেদিন আপনি আমাকে চোখ পল্টে দিয়ে চলে গেলেন, আজকে কিন্তু আমি আপনাকে মিষ্টি খাওয়াবো। তা এখানে কেন? কি ইন্টারভিউ দিতে আসছেন? হ্যাঁ, আপনার চাকরি হয়ে যাবে। আর দরকার পড়লে আমি স্যারকে অনুরোধ করব যাতে আপনার চাকরি হয়ে যায়। আঙ্কেল, মা, তোমার কোনো সমস্যা হয়নি তো?
ড্রাইভারের মোবাইলে চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গিয়েছিল। বেকুব একটা, তোমাকে একটু খুঁজে দেখবে না? অফিস থেকে চায়ের দোকানের কত দূর? ভালোই হয়েছে। কি? না কিছু না। আঙ্কেল বাবা কোথায়? স্যার তো একটু বাইরে গিয়েছেন, কোনো দরকার? না না ঠিক আছে আঙ্কেল একটা আঙ্কেল এই খাতাটা নিন। ইন্টারভিউতে শোভন নামে একজন ছেলে আসবে, তাকে যা প্রশ্ন করবেন এই খাতা থেকে করবেন। আচ্ছা। আপনি শোভন? জি স্যার, আমি শোভন। স্যার স্যার হালকা ভিজে গেছি। না, আপনি পুরোপুরি ভিজে গেছেন। সরি স্যার, আমি শোভন, মাস্টার্স ইন অ্যাকাউন্টিং, হায়ার সেকেন্ড ক্লাস, বরিশাল বিএমএ কলেজ। আমি আপনার শিক্ষাগত যোগ্যতা জিজ্ঞেস করি নাই, ওটা ভিতরে যায় বলবেন। এখন আসেন আমার সাথে। স্যার আপনি কি করবেন, আমার মারবেন? আপনি না বেশি কথা বলেন। 1 মিনিট দাঁড়ান। এনেন, ধরেন। জি স্যার। ধরেন, সোজা ওয়াশরুমে যান, এই শার্টটা পরবেন, টাওয়েল দিয়ে মাথাটা পরিষ্কার করবেন, প্যান্ট দেওয়া সম্ভব না। তারপরে সোজা ইন্টারভিউ বোর্ডে যাবেন। স্যার আপনি এত ভালো স্যার, আমি স্যার ভুল বুঝেছি। আপনি আসলে অনেক ভালো স্যার। আমাকে কেউ এইভাবে কখনো এই যে ভিজে যাওয়ার পর স্যার এইভাবে শার্ট দেয় নাই। আরে শার্ট দিয়ে স্যার কেউ হেল্প করে নাই স্যার। আপনি তো অসম্ভব বেশি কথা বলেন। আর ইন্টারভিউ বোর্ডে একটু কথা কম বলবেন। যতটুকু প্রশ্ন করবে ঠিক ততটুকু উত্তর দেবেন। জি স্যার। এখন যান তো ভাই। জি স্যার। ওয়াশরুমটা কোন দিকে? ওইদিকে যান, টাওয়েল আছে তো না? সব আছে, যান। ধন্যবাদ স্যার। শালার বৃষ্টি। বেশি কথা বলে। মাসুদ হাসান শোভন। জি স্যার। আচ্ছা, মৌলিক রং কি কি বলুন তো? মিশলা, নীল, সবুজ, লাল। আমি এখানে চাকরি খুঁজতে আসিনি, আপনাকে খুঁজতে আসছি। কি বলে, আমাকে খুঁজতে কেন? একটা দরকার তো আছে। কি দরকার? হ্যালো, কি দরকার? হ্যালো, শুনছেন?